আজকে বেরিয়ে পড়লাম রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়াম দেখতে। টিকিটের মূল্য মাত্র 10 টাকা, ক্যামেরা নিয়ে ঢুকতে 50 টাকা। খুব সুন্দরভাবে ওনার জীবনের নিদর্শন, নথি ও ব্যক্তিগত জিনিসপত্র প্রদর্শন করা হচ্ছে এই মিউজিয়ামে, যা দর্শকদের তার জীবন ও কাজ এবং ভারতীয় সমাজের অবদান সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করছে। তিনি সতীদাহ প্রথা রোধ করেছেন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছেন এবং সামাজিক ও ধর্মীয় সংস্কারে অনেক কিছু কাজ উনি করে গেছেন। এটা হলো ওনার পোশাক, খুব সুন্দরভাবে সাজানো আছে। 1772 সালে বাংলার একটি ব্রাহ্মণ পরিবারে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন। এটা হলো ওনার রচনাশৈল। খুব সুন্দরভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছিলাম, খুব সুন্দরভাবে ফুটেজটা আসছিল। এবং মিউজিয়ামটা দেখুন কত সুন্দরভাবে সাজানো আছে। অবশ্য লোকজন কম ছিল, হয়তো সবাই এই মিউজিয়ামের ব্যাপারে জানে না। আমি কমেন্ট বক্সে লোকেশনটা আমি শেয়ার করে দেব। ইনি প্রায় সমস্ত ভাষাই জানতেন, বাংলা, ফরাসি, সংস্কৃত, ইংরেজি, আরবি এবং সমাজে অনেক কিছু কাজ তিনি করে গেছেন। তাই জন্য ওনাকে আধুনিক ভারতের জনকও বলা হয়। এই জায়গাগুলো হলো ওনার যে বাড়ি ছিল, বাসভবন ছিল, তার কয়েকটা ছবি। উনি প্রায় সমস্ত গ্রন্থ পড়তেন, যেমন কোরআন, বাইবেল, বেদ। জ্ঞানের সাগর ছিলেন উনি। এবং আধুনিক যুগে যে এখন আমরা চিন্তা ভাবনা করছি, উনি 1800 সালে ওই সব চিন্তা ভাবনা তখন উনি ভাবতেন, যার মাধ্যমে আমাদের সমাজকে অনেক এগিয়ে নিয়ে এসেছেন। এটি নতুন তৈরি করা হয়েছে। রাজা রামমোহন রায় তেমন কিছু নেই, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে। ইনি এখানে বসে পড়াশোনা করতেন, রচনা লিখতেন এই চেয়ার টেবিলে বসে। এই ছবির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কোনো মহিলার স্বামী মারা গেলে সেই বিধবাকে সেই আগুনে ঠেলে মেরে দেওয়া হতো। ওনার লাস্ট জীবনের মৃত্যুর সময়কালের একটা ছবি। খুব ভালো লাগলো আমাকে এই মিউজিয়াম দেখে। খুব শান্ত শিষ্ট, লোকজনও কম। আমাকে খুব ভালো লেগেছে। এখানে প্রায় আমি 3 ঘন্টা কাটিয়ে দিয়ে এলাম। মনে একটা শান্তি পেলাম। আপনারাও আসবেন আর দেখুন এই মিউজিয়ামটা।